হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই দেখো কেন ভিডিও বানাইতে পারি না, ঠিক আছে। যেহেতু ঈদ সামনে, তো আমার কাজটা কিন্তু বেড়ে গেছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবা, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবা। আমরা একটা কিছু করতে চাই, দুজনে মিলে একটা কিছু করতে চাই। যেহেতু আমাদের দেশের বাড়ি ঘর নাই, আর সবাই জানো ঢাকা কিন্তু আমরা জায়গা নিয়েছিলাম, সেখানে ঝামেলা হয়েছে। তো সেখান থেকে যেন আল্লাহ তাআলা ফিরে নিয়ে আসে, এই দোয়াটাই করতেছি। তো তোমাদের ভাইয়া যদি বাহির থেকে আসে তাহলে কিন্তু জায়গাটা বিক্রি করে ফেলবো। যাই হোক, অন্যদিকে একটু চেষ্টা করব জায়গা রাখার। যাই হোক, তার জীবনে অনেক কষ্ট দুঃখ সহ্য করছে, আমি আর সেটা চাই না। তো হাজব্যান্ডকে বলেছি যে সব টাকা পয়সাই তো ভাই বোন আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিছেন, এখন তো নিজের জন্য কিছু করতে হবে, তাই না? তো সে তো আর একা কিছু করতে পারবে না। একটা ঘরের বউ যদি ভালো আর যদি না হিসাবি হয়, তাহলে কিন্তু একটা ছেলে মানুষ কিছু করতে পারে না। ছেলে মানুষরা তো টাকা রাখতে পারে না, তারা তো কামাই করে, সেটা রাখার দায়িত্ব তো একটা মেয়ে মানুষের। যাই হোক, তার জীবনে অনেক দুর্ঘটনা ঘটে গেছে, বা আমার জীবনে অনেক দুর্ঘটনা ঘটে গেছে। এখন চাই আমরা একটা কিছু করতে, বা যাই হোক একটা দোকানপাটের ব্যবস্থা বা একটা ঘর তো অবশ্যই দরকার। সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে চাই যেন আমাদের মাথার উপর একটা ছাদ হয়, আল্লাহ টিনের হোক আর যার হোক, একটা যেন থাকার মতন জায়গা হয়। তো কী করবো, বলার ভাষা নাই, কারণ আমার তো বাবা মা নাই, আমার পৃথিবীতে বলতে গেলে কেউ নাই, শুধু আমার একটা বোনের সাথে আমার একটু যোগাযোগ আছে, এই পর্যন্তই। আর আপনাদের ভাইয়া তো, তার তো বাবা নাই, ভাইয়েরা সব বিয়ে করে ফেলেছে, যার যার মতো থাকে, তার দুঃখ বোঝার মতো কেউ নাই। যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে আর আমিও অনেক ভালোবাসি। যেহেতু প্রবাস আমি নিজেও করেছি, জানি প্রবাসে কী কষ্ট, যন্ত্রণা, ব্যথা, সেটা আমি বুঝি। তার জন্য কিন্তু তার জন্য আমার অনেক মায়া হয়। তো সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন যেন আমরা বাঁচতে পারি। এই আর কি, কাপড় চোপড় বানানো ভিড় লেগে গেছে, আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।